আজকে ছিল আমার উইন্টার ভ্যাকেশনের শেষ দিন, সেই জন্য সকাল সকাল আমি চলে যাচ্ছি একদম টিউশনে। সকাল সকাল টিউশন না সেরে কী কাজ করি সারাদিন সেইটা তোমাদের সাথে শেয়ার করব। সকাল বাজে তখন 8টা বাজে, 7 জানুয়ারি। আর দেখতে দেখতে আমি কিন্তু টিউশনে পৌঁছে গেছি। কিন্তু সকালে এসে দেখি আমার কিন্তু স্টুডেন্ট সবাই আসেনি। এইদিকে স্যার পড়াচ্ছিল আর এদিকে মাত্র 2-3জন এসেছিল। তারপর আস্তে আস্তে দেখি সবাই উঠে গেছে। আরে এসে গেছে, ঠান্ডার দিন তো একটু সময় তো লাগে। সবাইকে টিউশন পড়িয়ে আমি চলে যাচ্ছি ছুটি দিয়ে বাড়িতে। আর বাড়িতে এসে আমি বানিয়ে নিচ্ছি নিজের জন্য ব্রেকফাস্ট, সেওয়াই। সেইখানে একটু দুধটা আমি বেশি করে দিচ্ছি, তার কারণ ঘন হলে বেশি টেস্ট হবে। সেইখানে কাজু কিশমিশ দিয়ে আমি কিন্তু খুব ভালো করে ঘন করে নিয়েছি। নিয়ে তারপর আমি এদিকে দেখতে পাচ্ছি 10টা 10 বেজে গেছে আর গোপালেরও খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম গোপালের যখন খাওয়া হয়ে গেছে কেননা আমি খেয়ে নিই। এখানে হলুদ হলুদ দেখতে পাচ্ছ, তার কারণ ঘি দিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম। তো খেয়ে বলছি আরে খুব স্বাদ হয়েছে, আমি এত ভালো রান্নাও করতে পারি। আরে রান্না না ভাই, এটা সে হয়েছিল। তো যাই হোক, আমি খাওয়া দাওয়ার পর বসে গেছি আমার আসল কাজে। অবভিয়াসলি অনেক খাতা দেখা বাকি আছে, এক্সামের খাতাগুলো। ও কত খাতা, কি আমি যে কিভাবে শেষ করব আমি চিন্তায় ভালো লাগছিল না। তো ফাইনালি আমি বসে গেছি, খুবই মোটিভেশন হয়ে বসেছি যে না আজকে যেভাবেই হোক শেষ করব। অনেকেই ভাবে আরে টিচারের লাইফ, ওরা কি সুন্দর উইন্টার ভ্যাকেশন পায়, এই পায় সেই পায়। আরে ভাই কাজ থাকে, প্রচুর কাজ থাকে, বুঝতে পারলে তো এমনি আমাদের উইন্টার ভ্যাকেশন দেয় না। এত কপি কারেকশন করছিলাম। এদিকে বোন কিন্তু আবার আমার হোম সায়েন্সের মানে হোম অ্যাসাইনমেন্ট যেগুলো ছিল সেগুলো করে দিচ্ছিল, মানে দাগ টেনে দিচ্ছে। আর এদিকে দেখলেই তোমরা 3টে বাজার মাত্র 10 মিনিট বাকি আছে আর আমার মাত্র কমপ্লিট হলো। পাগলের মতো দেখাচ্ছে আমাকে। সারাটা দিন সেই সকালে বসেছিলাম, এই তো উঠবো এখন আমি। 3টে বাজার মাত্র 10 মিনিট বাকি আছে, সম্পূর্ণ কাজ শেষ। যদি বলে এটা ফার্স্ট টাইম হয়েছে, লাস্ট ডেতে তো কাজ থাকে, অথচ আমি মানে যেইটা ডেট সেই হিসাবেও কোনোদিন কিছু জমা দিতেই পারি না। তো এইবার প্রথম হয়েছে যে আমি ডেট হিসাবে জমা দেবো। তো যাই হোক, আমার কিন্তু কপি কারেকশন শেষ। এখন আমি এদিক ওদিক না তাকিয়ে চলে গেছিলাম আমি স্নান করতে। আর স্নান করে এসে ধৈর্য আমার কুলাতে পারিনি, এতটা খিদে পেয়েছিল। সেই জন্য আমি ভাত নিয়ে বসে পড়েছি একদম খাওয়ার জন্য। সত্যি কথা বলতে আজকে আমার পিঠ প্রচুর ব্যথা করছিল, মানে সারাটা দিন বসে থাকা, মুখের কথা নাই, কিন্তু কি বলবো, সেই কাজ শেষ করতে হবে। আর খালি পেটে জল আর ভরা পেটে কিন্তু ফল খেতে ভালোই লাগে। তো আমি বসে গেছি এইখানে ফল খাওয়ার জন্য। তো এখানে কমলা আর কিছু কিছু আমি খাবো। সত্যি কথা বলতে এমনি তো খাওয়া হয় না, আর খাওয়া হয় না কি মানে ভালোই লাগে। আমি ভাবি মাঝে মধ্যে যে ঠাকুরের কাছে একটু শিকায়ত করি, আরে সবাই এত ফ্রি থাকে, আমাকে কেন এত বিজি লাইফ দিয়েছে। তারপর ভাবলাম ঠাকুর যদি সত্যি করে আমার কথাটা মেনে নিয়ে আমাকে এতটাই ফ্রি করে দেয় যে আমি বিজি থাকার জন্য একটু কান্না করবো, সেই জন্য আবার সেটা ভেবো আবার ভাবি না, ঠাকুরের কাছে শিকায়ত করা যাবে না, মানে কমপ্লেন করা যাবে না। তো যাই হোক, এখানে কিন্তু আমি ফলগুলো ভালোই খাচ্ছিলাম। আর একটা কমলা খেয়ে ভালো লাগছে, সেই জন্য আমি 2টো 3টে একদম কমলা খেয়ে দিয়েছি। আর সন্ধ্যা হয়ে গেছে, আমি চলে এসেছি দাদুর বাড়ি। আর দাদুর বাড়ি এসে বোনকে দেখতে পাচ্ছি যে জামা কাপড় ভাঁজ করছে, সেজন্য ভাবলাম একটু ভিডিও করে। আর ভিডিও করতে দেখেই ও কিন্তু রেগে একদম ফুলে গেছে। তো যাই হোক, ওর সাথে ক্যামেরা লুকিয়ে তারপর আমি একটু ভিডিও করেই দিচ্ছিলাম। আর দেখো কি বলছে, একটু শোন। ভাই বোনদের সাথে কিন্তু হাসি মজা করতে ভালোই লাগে, তার সাথে বেশি ভালো লাগে মারপিট করতে। তো যাই হোক, মামি কিন্তু এখানে চা বানিয়ে আমাকে একদম ডেকে নিয়েছে। আর চা খেতে আমি বসে গেছি, ভাইয়ের সাথে একটু ক্যালটামি করছিলাম। তো মামির সাথে আজকে চা খেতে বসে গেছি। আর ডেইলি মোটামুটি খাই। সেখানে চা ছিল পপ দিয়ে। সেখানে আমি চাটা খেয়ে রাত্রি 8টা 8:30 বাজে বাড়ি চলে এসেছি। তার কারণ হোম অ্যাসাইনমেন্টগুলো তো আছে, করতে হবে। তার আগে আমি আমার ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি, তার কারণ কপিগুলো ভাবছি কালকেই দিয়ে দেবো। তো সেই জন্য আমি এদিকে ব্যাগ, আমার জামা কাপড় সবটা গুছিয়ে নিচ্ছি। এই হলো আমার লাস্ট ডেটের মানে উইন্টার ভ্যাকেশনের শেষ দিনটা। আর 7 দিন 8 দিন ধরে তো খাচ্ছিলাম আমি, কপিগুলো সব কারেকশন করতে হচ্ছিল। তো যাই হোক, চলো আজকের জন্য বাই বাই। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। চলো বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি।